আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা দুই ভাইয়ের পুরো পরিবার একসাথে করে নিয়ে বড় ভাইয়ের গাড়ি করে ছোট কাকার বাসা সাভারে বেড়াতে যাচ্ছি। তবে ছোট কাকার বাসায় যাবার আগে সামনেই স্মৃতিসৌধ, তো তাই আমরা একটু নেমেছি স্মৃতিসৌধে ঘোরার জন্য। কিন্তু গাড়ি থেকে নেমে দেখলাম বাচ্চারা অনেক ক্লান্ত। এতটা পথ জার্নির পর ওদের একটু ফ্রেশ হওয়া দরকার। আর ওরা তো স্মৃতিসৌধের মধ্যে ঢুকেই অনেক দৌড়াদৌড়ি করবে। কিন্তু কি খাওয়াবো কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ চোখে পড়ল আখের রসের দোকান। তাজা আখ দিয়ে সবার সামনে রস বানানো হচ্ছিল। গরমের মধ্যে ঠান্ডা আখের রস দেখতে খুবই ভালো লাগছিল। তখন ভাবলাম বাচ্চাদের জন্য এটাই সব থেকে ভালো হবে। তারপর আমরা বাচ্চাদের জন্য এক গ্লাস করে আখের রস নিয়ে নিলাম। আর আমরা যারা বড়রা ছিলাম তারা সবাই রোজা রেখেছিলাম। আজকে সিয়াম রোজা রাখেনি, কারণ সে এর আগে টানা 12টা রোজা রেখেছিল। এতগুলা রোজা রাখার পর সে একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তাই ওকে বলেছিলাম কিছুদিন গ্যাপ দিয়ে আবার বাকি রোজাগুলো রাখতে। সিয়ামও বলেছে যে সে শেষের দিকে আবার বাকি রোজাগুলো রাখবে। সে খুব চেষ্টা করেছে যেন যতটা সম্ভব রোজা রাখতে পারে। তার এই ইচ্ছাটা সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, এবার আমরা হাঁটা শুরু করলাম স্মৃতিসৌধের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে রাস্তার পাশের এই দোকানগুলো দেখতে খুব ভালো লাগছিল। অনেক মানুষ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে। মনে হচ্ছিল যেন একটা ছোট মেলার মতো পরিবেশ। আবার এখানে দেখুন কাঠের তৈরি অনেক রকমের জিনিস এখানে বিক্রি করছে। রুটি বানানো বেলুন, পিঁড়ি, বাচ্চাদের জন্য কাঠের তৈরি খেলনা। এখানে দেখুন আছে মেয়েদের জন্য আকর্ষণীয় অনেক ধরনের পার্স, সাইড ব্যাগ। দোকানগুলো রাস্তার সাইডে হলে কি হবে, এখানে কিন্তু ঘরের অনেক প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়। আর এখানে দেখুন এই যে রঙিন ফুলের আর্টিফিশিয়াল টবগুলো, এগুলোও কিন্তু অনেক সুন্দর। যারা স্মৃতিসৌধে ঘুরতে আসে তাদের অনেকেই এসব জিনিস কিনে নিয়ে যায় ঘর সাজানোর জন্য বা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। এখানে দেখুন সুন্দর ময়ূরের পাখনাগুলো, সত্যি দেখতে সুন্দর না? তো যাই হোক, আমরাও চলে এসেছি স্মৃতিসৌধে ঢোকার গেটের কাছে। তো চলুন আপনাদেরকেও ভিতরে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, স্মৃতিসৌধে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না, কোনো টাকা লাগে না, এমনি এমনি ঢোকা যায়। আর দেখুন কত মানুষ এখানে এসেছে। কেউ বন্ধুদের সাথে এসেছে, আবার কেউ পরিবারের সাথেও এসেছে। পরিবারের সবাই একসাথে হলে যে আনন্দটা হয় সেটা সত্যিই অন্যরকম। সত্যি চারপাশের খুব সুন্দর পরিবেশ উপভোগ করার মতো। দেখেন বাচ্চারা কিভাবে দৌড়াদৌড়ি করে আনন্দ করছে। তো যাই হোক, আজকের এই ভ্রমণটা কিন্তু শুধু ঘোরার জন্য নয়, বরং আমাদের দেশের ইতিহাসকে কাছে থেকে অনুভব করার একটা সুযোগ ছিল। এই স্মৃতিসৌধটি আমাদের দেশের স্বাধীনতার জন্য শহীদ হওয়া বীরদের জন্য তৈরি করা হয়েছে। এখানে দাঁড়ালে সত্যি মনে হয় আমরা কত বড় ত্যাগের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীনভাবে পেয়েছি। স্মৃতিসৌধে এসে আমরা সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম যারা আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। আর বাচ্চাগুলোকে দেখুন, গাড়ির মধ্যে যখন ছিল তখন কি ক্লান্ত ছিল, কিন্তু যখনই এই স্মৃতিসৌধের মধ্যে ঢুকে গেছে তখনই যেন ওরা প্রাণবন্ত হয়ে গেছে। দৌড়া দৌড়ি, হাসি খুশি, আনন্দ, খেলাধুলা সব কিছুতে ওরা আমাদের বড়দের থেকে এক ধাপ এগিয়ে আছে। সত্যি বলতে এই মুহূর্তগুলো আমাদের পরিবারের জন্য খুবই আনন্দের এবং স্মরণীয় হয়ে থাকবে। এই ভাইয়াটা এখানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে দেয়। উনি এই জায়গার পেশাদার ডিএসএলআর ক্যামেরাম্যান। তো আমরা পরিবারের সবাই মিলে অনেকগুলো ছবি এনাকে দিয়ে তুলে নিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি, কারণ অনেকক্ষণই তো এখানে সময় কাটানো হলো। এখন আমরা ছোট কাকার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখুন এই যে পুচকেটা কিভাবে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে, এর মধ্যে একটু ক্লান্তি ভাব আসেনি। আজকের এই ছোট্ট ভ্রমণ ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমরা এখন চলে এলাম সেই জায়গায় যেখানে আমাদের গাড়ি পার্কিং করে রাখা ছিল। এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থানে রওনা দিব। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আজকের নয়, এই ভিডিওটা গত শুক্রবারের ভিডিও। আসলে এডিট করতে একটু দেরি হয়ে গেল। দিন শেষে একটা কথাই বলবো, সব মিলিয়ে আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল ছিল। তো বন্ধুরা, সবাই এখন নিজের গাড়িতে উঠে পড়ছে একে একে। আমাদের যাত্রা এখন শুরু হতে যাচ্ছে। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে নতুন জায়গা আর আমার ছোট চাচি, ছোট কাকা। তো ওনাদের বাসায় আমরা আজকে ফার্স্ট যাচ্ছি, সেই ভিডিওটাও আসবে আগামীতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।